আবার যে ভাবি মাংস পাঠাই দিয়েছে, কোরবানির মাংস, যেহেতু আমরা এখানে কোরবানি দিই নেই এবার। তো মালয়েশিয়া যত বছর ধরে আসছি আমরা কিন্তু তিনজন একসাথে কোরবানি, আর যারা মাংস পাঠাই দিয়েছে। ভাবছিলাম যে এটা এটা না দিলে আরও ভাল লাগতো। ভাবি তৈরি রান্না করে আমাকে একটু ডাক দিত যে ভাবি আসেন খাইয়ে যান, তো ওটা আরও বেশি বেশি ভাল লাগতো। মাংসটা দিয়ে দিলাম, নাড়াচাড়া দিয়ে দিচ্ছি ভালো করে। মতো সিদ্ধ করছি আমি। আবার একটু মাংস একটু নরম সফট না হলে ভালো লাগে না খেতে, একটু সময় নিয়ে সিদ্ধ করছি। রায়ানের ক্ষুধা লাগে রয়েছে। তো এই যে খাবারটা নিয়ে নিলাম, মাংস আর হচ্ছে মুড়ি নিয়ে বসতাম আর নাটক দেখতাম। ইস মজা। কেমন হয়েছে? অনেক মজা হয়েছে। ঝালটাও পারফেক্ট হয়েছে, তাই না? বেশিও না কমও না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকে ব্লগটি শুরু করলাম। এখন হচ্ছে প্রায় 10টা কি 10:30 বাজে হবে। 10:30, তখন 10টা দিয়েছিলাম। দেখে নিই আবার ঘড়ির টাইমটা, এখন কয়টা বাজে? ওরে বাবা, 11টা বেজে গেছে। তো এই তো এখন প্রায় 11টা বাজে। তো একটু লেট করে কি ওই রায়ানের বাবা নামাজ পড়তে গেল, আমি আর এবার যাই নাই, আর নামাজ পড়তে যাই নাই। তেমন কোনো কাজ ছিল না, তারপরেও যাই নাই, কারণ আমার শরীরটা প্রচুর খারাপ। কালকে থেকেই মানে ভোর থেকেই মাথা ঘুরাইতেছে, প্রচুর মাথা ব্যথা, মাথা ঘুরাচ্ছে, আর কেমন জানি খারাপ লাগতেছে। তো ভাবলাম, বুঝতেছিলাম যে প্রেশার হয়তো বাড়ছে, কারণ যে রাত্রে ঘুম কম হয়, তো প্রেশারটা বাড়ছে। শুয়েছিলাম অনেকক্ষণ। তো ভাবলাম যে ঈদের দিন কি করি, একটু তো সেমাই রান্না করতে হয়, কারণ আগের দিন আমার একটা ডেলিভারি ছিল। তো ওই কার মোবাইল বাজে? ফোন আসছে, দেখি কে ফোন দিচ্ছে। তো এখানে হচ্ছে আমি একটু সেমাই রান্না করব। তো ভাবলাম যে ঈদের দিন একটু যদি কিছু না রান্না করি ভালো লাগে না, না তাই না? মিষ্টি জাতীয় জিনিস খাওয়া হয় না, তারপরও ভাবলাম একটু পায়েস আছে, কারণ যে অর্ডার ছিল ওই সাথে একটুখানি বেশি আছে, কয়েকটা কাপ আর কি। তো ওইটা আবার রায়ান খুব পছন্দ করে, অলরেডি এর মধ্যে রায়ান 2 কাপ খেয়ে ফেলছে। তো ভাবলাম যে থাকে তাহলে একটু সেমাই রান্না করি, একটু দুধ সেমাই রান্না করি। আর কিছু করবো না, তেমন কিছু করবো না। আর হচ্ছে সকালবেলাতে রায়নের বাবা খিচুড়ি ছিল, আগের দিন রাতে হচ্ছে যে আমরা তো আগের দিন রোজা রাখছিলাম, তো খিচুড়ি রান্না করছিলাম। তো ওইটাই খিচুড়ি ছিল, ওইটাই খাইছে নামাজ পড়ে আইসা। আর রায়ান ওইটা দিয়ে খাইছে, আমি আর খাইটাই নাই। খিচুড়ি ফ্রিজে আছে এখনও। আর হচ্ছে এখন সবাইটা রান্না করতেছি, রায়নের বাবা একটা ঘুম দিছে নামাজ পড়ে আইসা। কারণ আমাদের এবার একেবারে ঝামেলা নাই বলতে, আমরা এবার হচ্ছে কোরবানি দিই নাই মালয়েশিয়া আর কি, কোরবানি দিই নাই। কোরবানি দেওয়া হয়েছে হচ্ছে বাংলাদেশে দিছি। তো এই জন্য তেমন কোনো কাজ নেই, ঝামেলা নাই, এই আর কি। এটা ভালো লাগতেছে না, প্রচুর মাথা ঘুরাইতেছে। তারপর ভাবলাম যে না, ঈদের দিন একটু টুকটাক কিছু না করলে ভালো লাগে না। ভেজে নিলাম অল্প একটু ঘি দিয়ে, তারপর হচ্ছে ভেজে তারপরে যে দুধটা দিয়ে দিব, যেহেতু দুধ সেমাই, তো তারপরে দুধটা দিয়ে দেবো। একটু গুঁড়া দুধও দিব, গুঁড়া দুধ দিলে কিন্তু সেমাইটা ভালো হয়। তো রায়ান হচ্ছে কথা বলতেছে, ফোন দিছে, রায়ানের চাচু ফোন দিছে।
না হবে না। রায়ান কথা বলতেছে চাচ্চির সাথে। এই তো সামাইটা কিন্তু ভেজে তারপর হচ্ছে যে দুধ দিয়ে দিলাম, চিনিও দিয়ে দিছি। তো সেমাইটা যদি একটু ভেজে নেওয়া যায় ঘিয়ে, তাহলে কিন্তু এটা দেখবেন খেতে অনেক মজা হয়। এরকম ঝরঝরা, মানে সেমাইটা আঠালো হবে না। অনেকটা সেমাই আছে না একদম আঠালো হয়ে যায় দুধ দিয়ে রান্না করলে, এটা ভালো লাগে না আর কি। একদম এই যে ঝরঝরা থাকবে সেমাইটা, খেতে খুব মজা লাগে। আর একটু জাল দিব, তারপর নামায় ফেলবো, একটু কিশমিশ আর বাদাম দিব, আর এই এলাচগুলো উঠাই নিব আর কি। খাওয়ার সঙ্গে দাঁতে পড়লে এগুলা বিশ্রী লাগে আর কি। এখানে এই যে সেমাইটা রান্না হয়ে গেল। এই সেমাইটা রান্না করতে কিন্তু ঝটপট একদম খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশি সময় লাগে না। হয়ে গেছে। আর এখানে এই চুলায় আমি একটা পরোটা ভাজতেছি, একটা নাস্তা খাবো আর কি। খিচুড়ি আছে ফ্রিজে, ভাবলাম যে না খিচুড়ি আর খাবো না, পরোটা ভেজে ডিম ভাজা আছে, ওই ডিম দিয়ে খাবো আর কি। এই হচ্ছে আমার সকালের নাস্তা, ঈদের দিনের সকালের নাস্তা। তো এই যে একটা পরোটা ভেজছি আর ডিম ভাজছিলাম। ও যে সকালে খিচুড়ি খাইছে, তো রায়ান বলতেছিল আমি ডিম ভেজে দাও, তো ডিম ভেজে দিয়েছিলাম। তো ডিম ভাজা, পরোটা আর হচ্ছে এই যে ফিরনি। বিসমিল্লাহ। ভেন্ডিটা যে অর্ডার করে নিয়েছিল বললো যে এত মজা হয়েছে আপু, অনেক খুশি হয়েছে। রায়ানও বললো অনেক মজা হয়েছে। তা ভাবলাম যে আমি একটু খাই, খেয়ে দেখি কেমন হয়েছে। আমাদের পায়ে ফিন্ডিটা সবাই পছন্দ করে আলহামদুলিল্লাহ। একটু পায়েসটা খেয়ে আপনাদের জানাই, সবাই তো বলছে অনেক ভালো হয়েছে, তারপর আমি একটু খেয়ে দেখি। এই যে বিসমিল্লাহ। মনে হয়েছে আলহামদুলিল্লাহ। রায়ান মিষ্টি জিনিস খায় না, শুধু এই পায়েসটা রানলে অনেক খুশি হয় আর খুবই পছন্দ করে। মজা হয়েছে অনেক। তো সেই যে সকালবেলা হচ্ছে নাস্তা করলাম, নাস্তা করে তারপরে একটা যে ঘুম দিছি আমি আর টেরই পাই নাই। কিছুক্ষণ আগে উঠলাম, উঠে নামাজ টামাজ পড়ে তারপরে একটু ঘরটা ঝাড়ু দিলাম, ক্লিন করলাম। তো এখন আবার যে ভাবি মাংস পাঠাই দিয়েছে, কোরবানির মাংস, যেহেতু আমরা এখানে কোরবানি দিই নেই এবার। তো মালয়েশিয়া যত বছর ধরে আসছি আমরা কিন্তু তিনজনে একসাথে কোরবানি দেই, যারা আপু আমরা ভাবিরা আমরা সবসময় একসাথে দিয়ে আসছি। এবার শুধু দিই নাই, এবার দেশে দিয়ে মানে দেশে দিয়ে দিছে আর কি কোরবানি। তো ভাবি যে মাংস পাঠাই দিছে, আর জারাপুও মাংস পাঠাই দিছে। তো বললো যে জারাপুর ও আপনার একসাথে মাংস দিয়ে দিছে। তো এই যে এখানে নামাচ্ছি, তো এখন বসাই দিব আর কি টাটকা মাংস। ভাবি আমাকে আগেই বলছে যে ভাবি মাংস আনলে সাথে সাথে আপনি একটা পাঠাই দিব, তো আপনি আর কি বসাই দিয়েন, সাথে সাথে বসাই দিয়েন। তো আমি তো আজকে সেই মহা খুশি, কারণ হচ্ছে কোনো কাজ নাই, সারাদিন ঘুম আর ঘুম। ভাবছিলাম যে এটা এটা না দিলে আরও ভাল লাগতো, ভাবি তৈরি রান্না করে আমাকে একটু ডাক দিত যে ভাবি আসেন খাইয়ে যান, তো ওটা আরও বেশি বেশি ভাল লাগতো। ভাবছিলাম যে আজকে একটু কাজের থেকে রেহাই পাবো, ভাবি আমাকে বলবে যে ভাবি রান্না করছি আসেন খেয়ে যান, আমার আর রান্না করার ঝামেলা করতে হলো না, করতে হবে না, এটা চিন্তা করছিলাম। দেখি না, ভাবি পাঠাই দিছে, এখন মাংস রান্না করে খাও। দুষ্টামি করলাম এই আর কি। তো এখন মাংস বসাই দেই, এটা জারাপু দিছে আর এই যে এখানে হচ্ছে ভাবি দিছে, সব একসাথেই বসাই দিব। আর হচ্ছে এখানে হচ্ছে
কলিজা আর হচ্ছে ফ্যাপসা। ভাবি আমাকে আগেই বলছে যে ভাবি কলিজা ফ্যাপসা আমি রান্না করতে পারি না, আপনি রান্না করে শুধু আপনার ভাইকে দিয়েন। মানে শৌকত ভাই শুধু খায়, কলিজা ফ্যাপসা এগুলি ভাবি খায় না। আমি বললাম আচ্ছা দিয়েন। তো এগুলি আর আজকে রান্না না করি, এগুলি রেখে দিই। আর হচ্ছে কলিজা ফ্যাপসা এগুলি আরেকদিন রান্না করে তারপরে ভাইয়ের জন্য পাঠাই দিব। আর এখন হচ্ছে অনেকগুলো মাংস দিয়েছে আলহামদুলিল্লাহ, যেগুলো জারাপুর আর হচ্ছে এগুলো হচ্ছে ভাবির। যে একসাথেই বসাই দিই, এক গরুর মাংসই কোনো সমস্যা না, একসাথে বসাই দিলে কেটে নিতে হবে আর কি, একটু ছোটো ছোটো টুকরা করে নিই। অনেকগুলা মাংস দিয়েছে ভাবি, কতগুলা মাংস দিয়েছে আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে এগুলা বসাই দিই। একটু কেটে নেই, কেটে কুটে তারপর বসাই দিই। ধন্যবাদ ভাবি, জারাপু আমাকে কাজ দেওয়ার জন্য। এই যে কাজ চলে আসছে, এখন কাজ করে খাও। ভাবছিলাম যে একটু আরামে খাবো, সেটা আর হলো না। এখন হচ্ছে রান্না করে খাও। ঠিক আছে, ঠিক আছে। এখন এই যে এগুলো রেডি টেডি করি, তারপরে হচ্ছে পরে রান্নাটা বসাই দেব। এই তো মশলাটা কষাই নিলাম, এই যে সুন্দর করে একটু কষাই নিয়েছি। আমি একটু সবসময় কষাই বসাই, আমার কাছে কষাই ভালো লাগে আর কি। তো মশলা বেশি দিছি, কারণ আমার ঘরে ঝোলটা একটু লাগে বেশি, ঝোলটা খুব সবাই খুব পছন্দ করে। আর একবারে সব বসাই দিলাম, কারণ হচ্ছে কোরবানির মাংস বেশি রান্না করলেই কিন্তু ভালো লাগে, তা খেতে মজা হয়। তো জারাপু আর যে ভাবি ফাতেহা ভাবি যা দিয়েছে সব একসাথে বসাই দিচ্ছি। এই যে এখানে ধুয়ে জল দিয়ে রাখছি। আর এখন চিন্তা করতেছি যে এইটা এই ভাবি যে কলিজা দিচ্ছে এটাও বসাই ফেলি। তো বসাই দিই, কারণ হচ্ছে কি তাজাটা খাইতে অনেক ভালো লাগবে, টাটকাটাই মজা লাগবে বেশি। ভাবলাম যে এটা না রাখি, বসাই দিই, হয়ে যাক। তারপর হচ্ছে পরে ভাবির বাসায় পাঠাই দিব না এই আর কি। ওইটা বসাই দিয়ে তারপরে এটা বসাই দিব। মাংসটা দিয়ে দিলাম, হচ্ছে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি ভালো করে। কোরবানির মাংস যদি একবারে বেশি করে বসানো হয়, তারপরে যদি বারবার জাল দিয়ে খেলে ওই মাংসটা কিন্তু অনেক টেস্ট হয়। আর তো হাতটাও তো ভাবলাম যে একজন্য সব একসাথেই বসাই দিই, তাহলে মাংসটা স্বাদ হবে বেশি। হতে থাকুক, এখন ঢেকে দিই, পরে আবার দেখাবো ইনশাল্লাহ। তো মাংসটা আবার একটু নাড়াচাড়া দিব এখন। সিদ্ধ হতে একটু সময় লাগবে, চালটা কমায় বসায় রাখছি, দিয়ে আস্তে আস্তে হোক। রায়ান ব্যস্ত হয়ে গেছে, মাম্মি কখন হবে কখন হবে। একটু হবে, দেরি আছে, আরো প্রায় 1 ঘন্টার মতো লাগবে রায়ান। বুঝছো, আর একটু ওয়েট করো, আর অয়েলে ঢেকে নেই। একটু দেখাও, এই যে সেটা আনো। তো এই জায়গায় হচ্ছে আমি কলিজা বসাই দিছি, কলিজা ভুনা। কলিজা
টাটকাটা রান্না করে ফেললাম, ভালো লাগবে খেতে। কলিজা ভালো করে সিদ্ধ হয়েছে? না, দেরি আছে বাবা, একটু মাত্র বসাইছি, হ্যাঁ। আর একটু সময় লাগবে। তো এই যে মাংস রান্না কমপ্লিট, এখন হচ্ছে খাওয়ার পালা। করবো না, তুমি রাখো, এই জায়গায় রাখো। খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। যে সুন্দর মতো সিদ্ধ করছি আমি। আবার একটু মাংস একটু নরম সফট না হলে ভালো লাগে না খেতে, একটু সময় নিয়ে সিদ্ধ করছি। রায়ানের ক্ষুদা লাগে রয়েছে, রায়ানের সবার আগে দিয়ে দিলাম। হাড্ডিগুলি আগে খেয়ে ফেলি, হাড্ডিগুলি। কোরবানির মাংসের টেস্টই আলাদা। কত সুন্দর হয়েছে ঝোলটা, এই যে আলহামদুলিল্লাহ। আমি চেক করে দেখছি, অনেক মজা হয়েছে। গরুর মাংস আসলে একটু ঘন ঝোল না হলে কিন্তু ভালো লাগে না খেতে। একটু ঝোল মোটামুটি, একটু ঝাল ঝাল একদম কম দিলে আবার একটু মাটি মাটি লাগে। একটু ঝাল ঝাল হইলে ভালো লাগে আর কি, মোটামুটি ঝাল অত না। নেওয়া যায় লাগলে আর কি, আবার পরে নিব না। হয়ে গেছে রান্না। তো এই যে খাবারটা নিয়ে নিলাম। এখন হচ্ছে কটা বাজে? 8:30 মনে হয়। মাগরিব আজান দিছে, নামাজ পড়ে তারপরে খেতে বসলাম। সাথে নিয়েছি কাঁচামরিচ, শসা, তারপরে হচ্ছে যে পেঁয়াজ। বিসমিল্লাহ। আমি খাচ্ছি হলে ভাত, রায়ন খাইছে হচ্ছে পোলাও, আর রায়নের বাবা খাচ্ছে খিচুড়ি। 3 রকমের খাবার, 3 জনে 3 রকম খাওয়া খাচ্ছি। পোলাও বলতেও যে আগের দিন এই ছিল, মোরগ পোলাও অর্ডার ছিল, তো ওইটার পোলাও একটু বেশি হয়েছে, তো রায়ান হচ্ছে ওইটা খাইছে। আর যে খিচুড়ি তো আগের দিনই রান্না করে রাখছিলাম, হাতে মাখায় কোনো রকম রান্না করছি, ওইটা ছিল, ওইটাই রায়না বাবা খাচ্ছে, আর আমি ভাত। আমরা আগে কী করতাম বিয়ের আগে, কি মাংস হলে ফার্স্ট সবার প্রথম ঈদের নাটক, বৈশাখ ঈদের নাটক, ঈদের অনুষ্ঠান দেখবো, আর হচ্ছে বাটি বইরা মাংস আর মুড়ি আমাদের ফার্স্ট খাওয়া থাকতো। এটা একবার এরকমই সন্ধ্যা সন্ধ্যা হইতো, মাটির নামাজ পইরা বাটি বইরা মাংস আর হচ্ছে মুড়ি নিয়ে বসতাম আর নাটক দেখতাম। ইস, ওইগুলি যে কি মজা ছিল। এখন রান্না করে খাও, তৈরি আর নাই। আগে তো মা রান্না করতো, আমরা মজা করে খাইতাম। কেমন হয়েছে রায়ান? মজা? কেমন হয়েছে? অনেক মজা হয়েছে। ঝালটাও পারফেক্ট হয়েছে, তাই না? বেশিও না, কমও না। তো ঠিক আছে, খাওয়া দাওয়া শেষ করি, পরে আপনাদের সাথে আবার কথা হবে।